সাকিবকে নিয়ে কোনো আপডেট আছে কিনা আর আপনারা কতখানি আশাবাদী? না, আশাবাদী এখনও। প্রশ্নটা স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে। এটা এখন আমরা অফিসিয়ালভাবে আমাদেরকে এখনও কিছু জানানো হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা এখনও পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। হ্যাঁ, বলেছিলেন 2-1 মধ্যে কথা হবে, হয়েছে জি। কি? মানে লাস্ট 2 দিন আগে বলেছেন যে কথা বলার সম্ভাবনা আছে। জি, আমার সাথে কথা হয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটাও সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। মানে এই শর্তের বিষয়টা। যেটাই হোক, এটা তার সাথে তার পার্সোনাল ব্যাপার, আমি ওখানে কোনো কমেন্ট দিতে চাচ্ছি না। বাট আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে যে না, এগুলো একটাও সত্য না। আর আশার ব্যাপারে কি বলেছেন উনি নিজে আশাবাদী? না, উনি এখনো ওরকম কিছু বলেনি। উনি এখনো কিছু মানে ওভাবে পজিটিভ তো ভাইয়া। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না, তো সেই ক্ষেত্রে ওভাবে এখনো কিছু বলেনি আমাকে। সাকিবের বিকল্প চিন্তা তো করা। সাকিবের বিকল্প আমাদের লেফট আর্ম স্পিনারের কিছু শর্টেজ পড়ে যাবে, তো হতে পারে আমরা লোকালি আরেকজন নিতে পারি লেফট আর্ম স্পিনার। আজকে একটা স্মল স্কেলে আজকে আমরা একটা স্টার্ট করলাম এটা কিডস ক্লাবটা প্রমোট করার জন্য। আমরা লিফলেট, তারপরে কথাবার্তার মাধ্যমে এটাকে মানে ওয়ার্ডটা ছড়ানো আর কি, নিউজটা ছড়ানো কিডস ক্লাবটা নিয়ে, এই হলো আমাদের উদ্দেশ্য। ভাই এই যে কিডস ক্লাবটার কথা বলছেন, এটা নিয়ে আসলে বিপিএল এ কোনো প্ল্যান আছে কিনা? জি জি, আমাদের কিডস ক্লাব ধরেন একটা অ্যাক্টিভিটি সেন্টার হবে ঢাকাতে এবং চিটাগংয়ে অল থ্রু আউট দ্য সিজন। এটা প্লেয়াররা যেই হোটেলেই থাকবে ওই হোটেলের মধ্যেই এই অ্যাক্টিভিটি সেন্টারটা থাকবেন ওখানে। স্যার কবে নাগাদ আপনারা আসলে ক্যাম্পটা শুরু করতে পারেন? আমরা আপনার ডিসেম্বরের 20 তারিখ থেকে আশা রাখছি যে কিডস ক্লাবটা লঞ্চ করে কাজ শুরু করে লোকাল দেওয়া প্লেয়ার। লোকাল প্লেয়ারদের দিয়ে। জি জি, হয়তো বা 2-4 দিন পরে কিছু ফরেন প্লেয়াররাও চলে আসবে।